নমস্কার বন্ধুরা। আজকে দেখুন শেয়ার বাজারে একটা বড় পতন এসছে এবং হয়তো এই পতন আগামী আরও কয়েকদিন থাকতে পারে। তো এই সময় আমরা কি করব? এই সময় আমরা কি আমাদের প্রফিটেবল যে সমস্ত স্টকগুলো আছে সেগুলো কি বিক্রি করে দেব, বা সবে সবে ইনভেস্ট করেছি এই রকম কোম্পানি থেকে আমরা বেরিয়ে যাব? কি করব? দেখুন, আমি আপনাদের আগের দিনই একটা শেয়ারের নাম বলেছিলাম, যেটা 359 ইএমএ স্ট্র্যাটেজি অনুযায়ী একটা সুইং ট্রেডিং হওয়ার কথা ছিল। তার নাম ছিল ওয়ারি এনার্জি। আমি একটু তার চার্টটা বার করে আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এই ওয়ারি এনার্জির দাম কিন্তু কমেছে, 1.37% দাম কিন্তু কমেছে। কিন্তু হ্যাঁ, আমরা যদি এই টেকনিক্যালি একে যদি এভাবে দেখি যে আমাদের এই কালো রেখাটা গোলাপি রেখাকে ক্রস করে নিচের দিকে নেমেছে কিনা, তো এখনও সেরকম কোনো ইন্ডিকেশন আমরা পাইনি। আর যদি পেয়েও থাকি তবুও কিন্তু আমি এই শেয়ারটা হোল্ড করব। কেন হোল্ড করব? তার কারণ দেখুন, এই শেয়ারটার দাম যদি কমে তাহলে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব যে শেয়ারটার দাম কী জন্য কমেছে। এখানে কি কোম্পানিটার কোনো কি প্রবলেম চলছে যার জন্য শেয়ারের দাম কমেছে, নাকি ওভারঅল নিফটি বা সেন্সেক্সে প্রবলেম বা সেলিং প্রেশার আসছে যার জন্য শেয়ারের দাম কমছে? যেখানে আমি দেখতেই পাচ্ছি যে প্রায় 1%-এর কাছাকাছি আমাদের নিফটি, ব্যাংক নিফটি পড়ে গেছে, সেখানে ওয়ারি এনার্জিস তো পড়ারই কথা, তাই না? তো সুতরাং আমি কিন্তু এই শেয়ার এখনই সেল করছি না। যদি আমার লসেও চলে আসে তবুও আমি এখনও সেল করব না, আমি একে হোল্ড করব এবং একটা ভালো মুভমেন্ট এর জন্য আমি ওয়েট করব। তো তাহলে আমি কি করব? আমি কি অন্য কোথাও ইনভেস্ট করব না করব না? অবশ্যই আমি অন্য কোথাও ইনভেস্ট করব। কিন্তু দেখুন, অন্য কোথাও ইনভেস্ট করার আগে আগে আমরা বুঝে নেব যে কোন অ্যাসেট ক্লাসের রিস্কটা কম। দেখুন, যদি আমি সোনা অর্থাৎ গোল্ড এই অ্যাসেট ক্লাসটাকে চুজ করি বা সিলভার এই অ্যাসেট ক্লাসটাকে চুজ করি, তাহলে কিন্তু আমরা এটা তো সবাই জানি যে গোল্ডের দাম সচরাচর খুব একটা পড়ে না। কিন্তু দেখুন, আজকে বা কালকে পরপর দুদিন গোল্ডের দাম কিন্তু অনেকটা পড়েছে। তো যখন আমরা ডিসকাউন্ট প্রাইসে যখন পাচ্ছি, তখন আমরা অবশ্যই গোল্ডের দিকেই ফোকাস করব। এখন গোল্ড আমরা কি করে কিনবো, বা গোল্ডের বর্তমান দামই বা কত যাচ্ছে সেটা একটু দেখে নিই। গোল্ডের আমাদের বর্তমান দাম কত যাচ্ছে আসুন সেটা একটু আমরা দেখে নিই। আমি এখানে অ্যাঞ্জেল ব্রোকিংয়ের ওয়েবসাইটটা খুলে রেখেছি। তো আসুন এখান থেকে আমরা কমোডিটি মার্কেটটা খুলি, দেখি যে গোল্ডের প্রাইস এখন কত যাচ্ছে। গোল্ড, দেখুন গোল্ডের প্রাইস এখন চলছে সেটা যে 97,786 টাকা, এবং এটা মোটামুটি 5 আগস্ট পর্যন্ত এই প্রাইসের কাছাকাছি চলার কথা, মানে 1 লক্ষ টাকার আশেপাশে এটা ঘুরবে। 97 থেকে 1 লক্ষ বা আরেকটু কমলে হয়তো 95-96 এর মধ্যেই এটা ঘুরবে। তারপর কি হবে না হবে সেটা পরের কথা। তো আমরা এটুকু বুঝতে পারছি যে গোল্ডের দাম এখন কমছে। এবার আপনি যদি কমোডিটি মার্কেটে এন্টার করেন, তাহলে কিন্তু আপনার ক্যাপিটালটা অনেকটা বেশি লাগবে, আর না হলে আপনাকে লোন নিয়ে এখানে ট্রেডিং বা ইনভেস্টিং করতে হবে। ইনভেস্টিং তো এখানে খুব একটা হয় না, ট্রেডিংই হয় জেনারেলি। তো এবার আমি গোল্ড ইনভেস্ট করতে চাই তাহলে আমাদের 3টে এখন অপশন আছে। যদি আমরা কমোডিটি মার্কেটটাকে বাদ দিই, একটা হচ্ছে আমাদের গোল্ড কেনা সোনার দোকান থেকে, সেকেন্ড অপশন হচ্ছে আমাদের ডিজিটাল গোল্ড কেনা, আর থার্ড অপশন হচ্ছে ইটিএফ কেনা। তো দেখুন, গোল্ডের অনেকগুলো ইটিএফ আছে। এখানে আপনারা স্ক্রিনে নামগুলো দেখতে পাচ্ছেন: নিপ্পন ইন্ডিয়া, এইচডিএফসি, এসবিআই, আইসিআইসিআই, প্রুডেন্ট, কোটাক গোল্ড, ইনভেস্কো, ইউটিআই, অ্যাক্সিস, এরকম বেশ কিছু ভালো ভালো গোল্ডের ইটিএফের ডিটেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে এখান থেকে যে কোনো একটা ইটিএফে আপনারা কিন্তু গোল্ডে এখন থেকে ইনভেস্ট করতে পারেন, এবং আগামী দেখবেন
5 তারিখ বা 10 তারিখের মধ্যে হয়তো গোল্ডের দাম অনেকটা কিন্তু আবার বাড়তে শুরু করবে। তো আমিও অলরেডি গোল্ডে এখন থেকে ইনভেস্ট করতে শুরু করছি, তার কারণ আমি গোল্ড এখানে ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছি এবং আমি আশা করছি যে এখান থেকে আমরা একটা 2-3% একটা গোল্ড একটা মুভ আমরা দেখতে পেতে পারি নিয়ার ফিউচারে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে সেটা অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ।